ਵਾਂਗੂ ਟੱਕ ਵਿੱਚ ਗੇੜੀ ਸੁੱਤੀ ਹਾਲੀਵੁੱਡ ਜੀਤੇ ਸੀ ਮੁੰਡਿਆਂ ਦੀ ਬੇਵਾਨਾ ਭਾਲਦੇ ਕੋਫੇ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই ভিডিওটা এবং সাউন্ডটা কিন্তু হয়তো আপনারা রিসেন্টলি অনেকেই টিকটকে দেখছেন, যেহেতু এটা একটা টিকটক ট্রেন্ডিং ভিডিও। তো এই ভিডিওটা খুব সহজে কীভাবে মেকিং করবেন সেটা এই ভিডিও দেখাবার জন্য কন্টিনিউ করতে থাকুন সম্পূর্ণ ভিডিও। তো আপনারা দেখছেন বাইজিদ প্রো টেকনিক্যাল, সঙ্গেই থাকুন। তো এই ভিডিওটা মেকিং করার জন্য কিন্তু আমাদের একটা XML ফাইল প্রয়োজন হবে, যেটার লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো XML ফাইল ইউজ করার জন্য আপনাদের অবশ্যই এলাইট মোশনের ভার্সনটা এখান থেকে 4.0.1 অথবা 4.0.4টা ইউজ করতে পারেন, যেগুলো একটা আপনি গুগল থেকে ডাউনলোড করে নিলে হবে। তো এখন আমরা সরাসরি আমাদের যে এলাইট মোশন অ্যাপ্লিকেশন, আমরা আগে প্রজেক্ট বলতে আমাদের XML ফাইলটাকে ইনপুট করতে হবে। ওকে, সেক্ষেত্রে আমরা ফাইল ম্যানেজারে চলে যাবো অথবা আপনি ডাউনলোড ব্রাউজারে চলে যেতে পারেন। তো এখান থেকে আমি লিখব কিউট গার্ল XML। ওকে, তো আপনারা যে কোনো নামে এটাকে রিনেম করে নিতে পারেন, আমি জাস্ট এই নামে রাখছি। এখান থেকে আমরা এটাকে শেয়ার করবো। শেয়ার করা এখান থেকে আমরা যেভাবে শেয়ার করি আর কি, ঠিক ওই প্রসেসে এখানে শেয়ার অপশনে ক্লিক করবো। দেন এলাইট মোশন অ্যাপটি এখানে শো করবে। তো এলাইট মোশন ইনপুট করে দেবে। আমি যেটা বলছি, এলাইট মোশন অ্যাপ্লিকেশনটা অনেকেরই শো করে না, যেটা বলছেন যে শেয়ার অপশনে শো করতেছে না। এখানে দেখেন লেখা ইম্পোর্টেড প্রজেক্ট। ওকে, তো সেক্ষেত্রে আমি ডেসক্রিপশন বক্সে লিখেও দিচ্ছি যে 4.0.1 অথবা 4.0.4 ভার্সনটা ইউজ করলে এখন সমস্যা নেই, দুইটার যে কোনো একটা ইউজ করতে পারেন। তো এখন সরাসরি আমরা এলাইট মোশন অ্যাপ্লিকেশনটা ওপেন করব। ওপেন করার পর এখান থেকে আমরা নিউ প্রজেক্টে চলে যাব। ওকে, এখান থেকে আমরা প্রজেক্ট অপশনে চলে যাবো। এখানে দেখেন যে 5টা অপশন আছে নিচের ভিতরে প্রজেক্ট অপশন। তারপরে এখান থেকে আমরা নিউ প্রজেক্ট নামে একটা প্রজেক্ট চলে আসবে। আসার পর এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমাদের জাস্ট ভিডিওগুলো ইনপুট করতে হবে। তো আমি দেখিয়ে দিব আপনাদের কোথায় কোথায় ইনপুট করতে হবে। একদম নিচে চলে আসবো। নিচে আসার পরে এই যে লেয়ারগুলো দেখছেন, এই লেয়ারগুলোতে আমাদের ভিডিওটা ইনপুট করতে হবে। এই জন্য প্রথম লেয়ার টাচ করবো। টাচ করার পরে এরকম অপশন আসলে ওকেতে ক্লিক করবেন এবং এখান থেকে কালার অ্যান্ড ফিল। তারপরে এখান থেকে মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত ভিডিওটাকে সিলেক্ট করবেন। ওকে, মানে যেই ভিডিওটা আপনি এখান থেকে এডিট করতেছেন, জাস্ট ভিডিওটাকে সিলেক্ট করবেন এবং প্লাস ওখানে চাপ দেবেন এবং রাইট সাইডে স্ক্রল করবেন। করার পর দেখবেন তার পরবর্তী লেয়ার, এই লেয়ার টাচ করবেন। করার পর ওকেতে কালার অ্যান্ড ফিল এবং আমরা মিডিয়া নট ফাউন্ড থেকে আমরা ভিডিওটাকে সিলেক্ট করবো। ওকে, তারপর এখান থেকে প্লাস ওখানে চাপ দেবো। তো এখান থেকে আমাদের যতগুলো লেয়ার আছে দেখেন, একটা পর একটা লেয়ার আমাদের শেষ পর্যন্ত কিন্তু এগুলোর কাজ করে নিতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যদি কোথাও বুঝতে সমস্যা, সেক্ষেত্রে আপনি অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাতে পারেন। তো আমি আবারও একবার দেখিয়ে দিই ভালো করে। ওকে, আপনি ভালো করে খেয়াল করেন। ওকে, নিচে আসার পর যে লেয়ারগুলো, এই লেয়ার দেখেন আমি কিন্তু এই লেয়ারগুলো কাজ করছি। এটার ইন থেকে যেটা স্টার্ট হচ্ছে ওইটাতে ক্লিক করবো। ক্লিক করার পর ওকেতে ক্লিক করবো এবং কালার অ্যান্ড ফিল, তারপর মিডিয়া নট ফাউন্ড, তারপর আমরা কাঙ্ক্ষিত ভিডিওটিকে সিলেক্ট করবো এবং প্লাস করে চাপ দিব। তো এইখানে এইভাবে যতগুলো আপনার লেয়ার আছে, প্রত্যেকটা লেয়ারে সেম ভিডিওটাকে সিলেক্ট করে নিলে কিন্তু হয়ে যাবে। ওকে, অলরাইট, আমরা কিন্তু শেষ লেয়ারে চলে আসছে। আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য এটা রাখছি। তো এখান থেকে আমরা এই লেয়ার একটা টাচ করবো। যারা বুঝতে পারেন, অনেকে বলেন যে ভাই কীভাবে কী করেন বুঝতে পারতেছেন, এরকম অপশন আসলে ওকেতে ক্লিক করবেন, কালার অ্যান্ড ফিলে ক্লিক করবেন এবং মিডিয়া নট ফাউন্ডে এই সোজা আইকনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ভিডিওটাকে সিলেক্ট করে প্লাস করে চাপ দেবেন। ওকে, আমাদের প্রত্যেকটা লেয়ার কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। আমাদের জাস্ট আমরা ভিডিওটাকে ইনপুট করে নেবে এবং সাউন্ড। এবার তো সাউন্ড অ্যাড করার জন্য আমরা স্টার্ট পজিশনে চলে আসবো। আসার পর এখানে প্লাস করে চাপ দেবো। দেওয়ার পর মিডিয়াতে ক্লিক করবো এবং যে ভিডিওতে আপনার সাউন্ড আছে ওই ভিডিওটাকে সিলেক্ট করতে হবে। ওকে, আমি এই ভিডিওটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখান থেকে আমাদের যেহেতু ভিডিওটা চলে আসছে, ভিডিও থেকে সাউন্ডটাকে আলাদা করে নিতে হবে। সেক্ষেত্রে আমরা ভিডিওতে একটা টাচ করবো, ভিডিও লেয়ারটাতে টাচ করার পর এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করবো এবং এখান থেকে এক্সট্রাক্ট অডিও। তারপর এখান থেকে আমরা ভিডিওতে একটা ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা, যেহেতু আমাদের ভিডিওটার প্রয়োজন নেই, এবার আমরা এখান থেকে ভিডিওটাকে ডিলিট করে দিব। দেওয়ার পর এখন জাস্ট আমাদের সম্পূর্ণ কাজ কিন্তু হয়ে গেছে। জাস্ট আমরা ভিডিওটাকে সেভ করবো। এই জন্য এখান থেকে পাশে যে অ্যারো আইকনটা দেখতেছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমরা এক্সপোর্টে ক্লিক করবো। তো এখানে প্রিপেয়ারিং টু এক্সপোর্ট, জাস্ট কয়েক মিনিটের ভিতরে কিন্তু আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে। আর এটা যেহেতু ট্রেন্ডিং একটা ভিডিও, আপনি ট্রাই করে দেখতে পারেন। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।